আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার কাছে লুকোনোর কিছুই নেই ম্যাম। হ্যাঁ, এটাই সত্যি। সাক্ষ্যজি চ্যাটার্জি বজরংবলীর দুধ। ম্যাম, সাক্ষ্যজি চ্যাটার্জির স্ত্রী আশি চ্যাটার্জিকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে চন্দননগরের সঞ্জয় মণ্ডলের বাড়িতে ওনাকে লুকিয়ে রাখা হয়েছে। ওই বাড়িতে 24 ঘন্টা নজরদারির জন্য আমার একটা লোক চাই ম্যাম। সে ব্যবস্থা হয়ে যাবে মহাগৌরী। এনিথিং রং ম্যাম? মানে আপনাকে একটু অন্যরকম লাগছে। আসলে সুজয়ের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি, সেটা নিয়েই ভাবছি। সুজয় দা ইনফরমেশন দিয়েছে? আমাকে নিয়ে কিছু বলেছে নাকি? কি ম্যাম, বলুন না। সুজয়ের বক্তব্য হচ্ছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আসলে বজরংবলীর দূত, আর সেটা তুমি খুব ভালো করে জানতে। আর এই কথাটা এতদিন ধরে তুমি আমার থেকে লুকিয়ে রেখেছিলে। আচ্ছা, তার মানে আটকাতে না পেরে সুজয়দা সবটা ম্যামকে জানিয়েছে। সুজয় আরো বলেছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রীকে অনেকটা তোমার মতো দেখতে, আর সেই কারণেই তুমি তাকে সেফগার্ড করছো। চুপ করে আছো কেন মহাগৌরী? সত্যিটা বলো, বলো। আপনার কাছে লুকোনোর কিছুই নেই ম্যাম। হ্যাঁ, এটাই সত্যি। সাক্ষ্যজি চ্যাটার্জি বজরংবলীর দুধ। মানে এই কথাটা তুমি এতটা শান্তভাবে কি করে বলছো? গোটা পুলিশ ডিপার্টমেন্ট যাকে হন্যে হয়ে খুঁজছে তাকে ধরা তো দূরের কথা, তার সাথে হাতে হাত মিলিয়ে তার স্ত্রীকে খোঁজার চেষ্টা করছো, আর এই কথাটা এসে তুমি আমাকেই বলছো। ক্যা বাত? মহাগৌরী, তুমি ঠিক কি চাও বলো তো? না মানে একটু ক্লিয়ার করে বলো, ঠিক কি চাইছো? মুখে তো এত বড় বড় কথা বলো, অপরাধীদের তুমি আইনের পথেই শাস্তি দেবে, ইউ হেট ক্রিমিনালস। তাহলে আর একটা অপরাধীর খোঁজ পেয়েও তাকে তুমি অ্যারেস্ট করছো না? আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক ম্যাম, কারণ সুজয়বাবু বজরংবলীর দূতের আসল পরিচয়টা আপনাকে জানিয়েছে। কিন্তু সুজয়বাবু এটা বলেনি সেদিন যখন গোডাউনে আমাকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু এই বজরংবলীর দূতই আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আজকে যদি উনি ওখানে প্রেজেন্ট না থাকতেন, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর এই পুরো ঘটনাটা কিন্তু সুজয়বাবু জানেন। হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলেছেন। আমি লোকটাকে আইনি পথে নিজের হাতে অ্যারেস্ট করতে চাই, কিন্তু কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবো বলুন তো? বজরংবলীর দূত আমার দিদিকে মোলেস্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, আমার মাকে প্রাণে বাঁচিয়েছে। আর শুধু তাই নয়, পীযূষ দত্তের সমস্ত ইল্লিগাল বিজনেস সবার সামনে ফাঁস করে দিয়েছে। বেআইনি পথে যে ড্রাগ পাচার করা হচ্ছিল সেগুলো জ্বালিয়ে সমাজের উপকার করেছে। আচ্ছা, এতগুলো পয়েন্ট যদি আমি বাদই দিই, আর আমি যদি এটাও ভুলে যাই সাক্ষ্যজিতের স্ত্রীকে আমার মতো দেখতে, তবুও তো উনি একজন অন ডিউটি পুলিশ অফিসারকে জেজের মতো একজন ক্রিমিনালের হাত থেকে প্রাণে বাঁচিয়েছে। সেটা আমি কি করে ভুলে যাব ম্যাম? হ্যাঁ, এটা আমিও মনে করি না লোকটার সাথে আমার কোনো কানেকশন আছে। ওই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ, আর সেটাই কি স্বাভাবিক নয়? তবু আমি আপনাকে অ্যাসিওর করছি, লোকটা যদি আবার আইন নিজের হাতে তুলে নেয় আর আমি যদি ওকে অন স্পট ধরতে পারি, আমি লোকটাকে অ্যারেস্ট করবই। আমি আমার কর্তব্যে একটু অবহেলা করব না ম্যাম, এটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। কিন্তু ম্যাম, আজ লোকটা বজরংবলীর দূত হয়ে আমার কাছে আসেনি, এসেছিল একজন মানুষ হয়ে আইনের সাহায্য চাইতে। আমি ওকে সাহায্য করব না ম্যাম? তাহলে একজন পুলিশ অফিসার হয়ে আমি নিজেকে কি জবাব দেব? আমি বুঝতে পেরেছি তোমার কথা। তুমি একটা কাজ করো, বিনীতাকে সঞ্জয় মণ্ডলের বাড়িতে সার্ভেলেন্সের কাজে লাগাও। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আরেকটা রিকোয়েস্ট আছে। আমরা যে সোর্স লাগিয়ে সাক্ষ্যজিতের স্ত্রীকে খোঁজার চেষ্টা করছি, এই ব্যাপারটা যেন সিক্রেট থাকে। থাকবে। বিনীতা, একবার আমার চেম্বারে এসো তো।
ইয়েস ম্যাম। তোমাকে আমি চন্দননগরে একটা বাড়ির অ্যাড্রেস দিচ্ছি। আজ থেকে 24 ঘন্টা সেই বাড়ির ওপর তুমি নজর রাখবে। বাড়ির মালিকের নাম সঞ্জয় মণ্ডল এবং ওনার স্ত্রীর নাম মঞ্জুরি মণ্ডল। ওই বাড়িতে কে কখন কোথায় যাচ্ছে, কে কখন বেরোচ্ছে, কখন ঢুকছে, সমস্ত রকম আপডেট কিন্তু আমার লাগবে। ওকে? ওকে ম্যাম। আর একটা কথা বিনীতা, এই বিষয়টা তুমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে। ইয়েস ম্যাম। ম্যাম আপনি মুখে কিছু না বললেও আপনি আমাকে বোঝেন ম্যাম। থ্যাংক ইউ। এতবার ফোন করছি, ফোনটা ধরছেই না। এত রাত হয়ে গেল, প্রায় 12:30 বাজে। মেয়েটা যে কি করে না, তাহলে কি ও ওর মাকে খুঁজে পেয়ে গেছে? বাবা, সর্বনাশ, ও কি আমার কথা শুনতে পেয়ে গেল নাকি? তুমি এখনো ঘুমাওনি কেন? আরে আমি তো তোমাকে ঘুমিয়ে পড়তে বললাম। কি করে ঘুমাবো? হ্যাঁ, তোকে ফোন করছি, তুই ফোন ধরছিস না। কটা বাজে খেয়াল আছে তোর? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়বো, আমার চিন্তা হয় না একটা? ফোন করেছিলে দেখ তুমি? দেখ কটা মিস কল দেখ। এ বাবা, সরি বাবা, ফোনটা সাইলেন্ট ছিল। অদ্ভুত silent সরি ছিল। সরি। আরে তুমি তো টেনশন করছো কেন? আমাকে তো মাঝে মধ্যেই কাজের জন্য এদিক ওদিক যেতে হবে, তুমি আমার জন্য জেগে বসে থাকবে। তো বসে থাকবো না, টেনশন করবো না আমি। তুই যে কি বল, তাকে বাদ দে। তুই যে খোঁজ করতে গেলে ওই মহিলা, ওই কি নাম, আরশি চ্যাটার্জি, খোঁজ পেলি? হ্যাঁ, না বাবা, পাইনি। তবে আমার মন বলছে ওনাকে চন্দননগরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। বিরাট বড় একটা কনস্পিরেসি চলছে। তবে ওনাকে খুব তাড়াতাড়ি আমি খুঁজে বের করব। আমার মেয়েটাকে বাঁচান আপনি, ডাক্তারবাবু। তাহলে এতদিন আরশি চন্দননগরেই ছিল, কিন্তু ও ওখানে পৌঁছলো কিভাবে? কিভাবে পৌঁছলো ওই মহিলা? কি বললে আরশি? তুমি? হ্যাঁ, আরশি চন্দননগরে ছিল মানে? তুমি কি আরশিকে চেনো নাকি? আমি না 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 না, মানে তুমি এটাই বা কেন বললে যে আরশি কিভাবে চন্দননগরে গেল? আমি কোথায় যাওয়ার কথা ছিল বাবা? না, আমি জানি না। জানি না মানে 23 বছর ধরে আরশি চ্যাটার্জি নিখোঁজ, ওনার কোথায় যাওয়ার কথা ছিল বলো? বাবু দেখ, বোঝার চেষ্টা কর। আমি বাবা তুমি কিচ্ছু লুকোবে না কিন্তু, আমি তোমার কথা স্পষ্ট শুনেছি। আরে মহা মুশকিল, তুই এটা সামান্য ব্যাপার নিয়ে এরকম জেরা কেন করছিস পুলিশের মতো? হ্যাঁ, আরে আমি কি করে জানবো মহিলা কোথায় ছিল, কোথায় আছে, কোথায় থাকবে? আমি তো মহিলাকে চিনিই না। তুই বলি যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়ি কলকাতাতে, তার মানে ওই তার স্ত্রী কলকাতার আশেপাশেই থাকবে। আমি দেখ, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। তুই যা, ঘুমিয়ে পর তুই। হ্যাঁ, যা। কি বলতে চাইছিল বাবা? আর এরকম একটা কথা দুম করে কেন বললো আমার? কি লুকোচ্ছে বাবা আমার কাছ থেকে?